বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম। এই আলোচনাটি হলো যে যে নামটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই নামটি হলো ইয়া মাজেদু। ইয়া মাজেদু এই নামটি যদি কেউ এই নিয়মে জিকির করে তাহলে তার একটি রোগ সেটি ভালো হয়ে যাবে। অন্য রোগ তো ভালো হবে, কিন্তু বিশেষ করে যে কাহারও কুরি বা কুষ্ঠ রোগ থাকিলে তখন কি করবেন, চাঁদের 13-14-15 তারিখ পর্যন্ত রোজা রাখিবেন এবং রোজার শেষে ইফতারের সময় অধিক পরিমাণে এই নামটি জিকির করবেন। অধিক পরিমাণ বলতে আপনার শরীরে শক্তিতে যতক্ষণ কুলায়, ধৈর্যে কুলায়, এই নামটি জিকির করবেন। ইয়া মাজেদু, ইয়া মাজেদু এই নামটি জিকির করবেন। বিভিন্ন রোগ থেকে তো মুক্ত পাবেন ইনশাল্লাহ, কিন্তু এই রোগটি যাদের কুষ্ঠ রোগ হয়, বিশেষ করে যে এই কুষ্ঠ রোগের জন্য এটা দ্রুত কাজ করে, যে ইয়া মাজেদু, ইয়া মাজেদু এই নামের জিকির করতে হবে। ইয়া মাজেদু, ইয়া মাজেদু এই নামটি মধুর কণ্ঠস্বরে একই জায়গাতে বসে সুন্দর করে জিকির করিতে থাকিবেন। সর্বসময় করতে পারলে ভালো, কিন্তু দেখা যায় এই নামটি যখন জপার পাশাপাশি যখন আপনি রোজা রাখবেন, ইফতার করবেন, ইফতারের শেষেও জপা, ইফতারের পরেও জিকিরে থাকবেন, এরপর কি হবে, ওই কুষ্ঠরোগী যদি ইফতারের পরে জিকির করার পরে এক জগ পানির মধ্যে ফুঁক দেবে, 3টি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এই পানিটুকু যেমন সকালে 3 ডোজ খাইলেন এবং দুপুরে এবং সন্ধ্যায়, এরকমভাবে বেশ কিছুদিন খাবেন। আপনার সেই কুষ্ঠরোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে কুষ্ঠরোগ এটা উল্লেখ করা হয়েছে যে ইয়া মাজেদু এই নামটি, এই নামের গুণ কুষ্ঠরোগের বেলায় খুব ভালো কাজ করে। তবে সর্বদা দেখা যায় যখনই মনে পড়বে তখনই যদি জপনা করে কেউ, তাহলে তার বিভিন্ন রোগ থেকেও সে মুক্তি লাভ করবে। আচ্ছা, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি একটু ছোট করেই করলাম। তো আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আরও ভালো কিছু আলোচনা আপনাদের কাছে এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।